খবরটা শোনার সাথে সাথেই খুবই খারাপ লেগেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তামিম ইকবলের জন্য যখন দোয়া চাচ্ছিল তখন চুপ থাকেনি আমাদের মেগাস্টার শাকিব খানও। তিনি সাথে সাথে ফেসবুকে পোস্ট করেন এবং তিনি তামিম ইকবলের জন্য দোয়া করেন। শাকিব খানের পোস্টটা এমন ছিল, বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবলের দ্রুত সুস্থতা কামনা করছি, প্রার্থনা করি আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনুন। এই পোস্টটি করার পরপরই রীতিমতো ভাইরাল হয়ে যায়। সকলে কিন্তু জানতে পায় যে তামিম ইকবল ক্রিকেট মাঠে ক্রিকেট ম্যাচ খেলতে খেলতেই তার হার্ট অ্যাটাক করে তিনি, এবং তাকে দ্রুত হেলিকপ্টারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয় এবং যখন তার মুখ দিয়ে ফেনা ওঠে ঠিক তখনই পাশের একটি হাসপাতালে পর্যবেক্ষণের জন্য চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে। ঠিক এই খবরটা সোশ্যাল মিডিয়াতে সকলের হৃদয়ে নাড়া দিয়েছে এবং বাংলাদেশের একজন গর্ব ক্রিকেটের যে একজন উদীয়মান তামিম ইকবল, এই তামিম ইকবলের সুস্থতা কামনার জন্য সারা দেশ থেকে ভক্তরা তথা ক্রিকেট প্রেমীরা সকলে কিন্তু দোয়া করছে। একজন তামিম ইকবলকে হারানো আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আমরা চাই না আমাদের ক্রিকেট থেকে বাংলাদেশের একজন উদীয়মান তামিম ইকবলকে আমরা হারিয়ে ফেলি। সকলেই যেন ভয়ে কাতরাচ্ছে এবং তামিম ইকবলের জন্য দোয়া করছে এবং প্রত্যেকটা টিভি মিডিয়া পত্রপত্রিকা থেকে একটাই আওয়াজ, একটাই দোয়া চাচ্ছে তামিম ইকবলের জন্য, যে আমাদের মাঝে আবারও ফিরে আসুক আমাদের ক্রিকেটের একজন গর্ব এবং আমাদের বাংলাদেশের ক্রিকেট জগতের একটা উজ্জ্বল নক্ষত্র। তো এই নিউজটা যখন আমরা দেখার পরে কিন্তু সকলে এই একই মন্তব্যে। তো আমাদের তামিম ইকবল ক্রিকেটের একটা বড় অংশ, তামিম ইকবলের পাশাপাশি সাকিব আল হাসান যারা রয়েছে, এরকম যারা বড় বড় ক্রিকেট তারকা রয়েছে, সকলের কাছে কিন্তু এই খবরটা হতাশাজনক এবং দুঃখ এবং বেদনাদায়ক। ঠিক আমরা চাই আমাদের উজ্জ্বল নক্ষত্র তামিম ইকবল আমাদের মাঝে খুব দ্রুত সুস্থতা নিয়ে ফিরে আসুক, এটাই আমাদের সকলের পক্ষ থেকে কাম্য।